It's me, Samin from Hudaii. Samin, welcome back to another brand new vlog. First of all, I'd like to say Eid Mubarak to everyone. আজকে হলো আমার লাইফের ফার্স্ট ঈদ ফ্যামিলি ছাড়া ঈদ উল আধা 2021 আজকে হলো 20 জুলাই ক্যানাডাতে আমার ফার্স্ট ঈদ আর বাংলাদেশে আগামীকাল আমাদের ঈদ হবে। যাই হোক, এখন বাজে সকাল 7টার মতো। তো আমাদের জামাত আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আজকে জামাত হবে 7 থেকে 8টা জায়গায় এখানে। তো ইনশাল্লাহ এখন ফ্রেশ হয়ে গোসল করে দেন রেডি হয়ে জামাতে যেতে হবে। তো বাসায় হাউসমেটরা আছে, ওদের সাথে সবার সাথে একসাথে যাবো জামাতে, আর অনেকজনের সাথে দেখা হবে আশা করি ইনশাল্লাহ। তো প্লিজ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো গাইজ, আমি এখন রেডি, নামাজ পড়তে যাব এখনই। আর এই তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। বাংলাদেশে ঈদের কথা মনে পড়েছে, প্রতি বছর বাংলাদেশে ঈদে কোনো না কোনো একটা ঈদে সবসময় বৃষ্টি পড়ে। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন নামাজ পড়তে যাব, সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আজকে অনেক মজা হবে। আর কানাডায় ঈদটা আপনাদেরকে দেখাবো। সো গাইজ, এটা হচ্ছে আমাদের বাসার বাইরে, আমাদের দুটো বড় ভাই আসছে, যাবো এখন ঈদের নামাজে। আর এটা হচ্ছে আমাদের বাসার বাইরে অবস্থা। আজকে বৃষ্টি পড়ছিল। আর আপনারা যেটা শীতকালের মতো একটা বাংলাদেশের গ্রামে শীতকালে একটা হোয়াইট কালার যে ইয়াটা পরে, ওরকম একটা দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে আসলে স্মোক। এখানে আমেরিকান কানাডার বর্ডারে কোন একটা জায়গায় ওই আগুন লাগছে মনে হয়। তো ওই ধোঁয়াটা অনেক বেশি পুরো উইনিপেগ সিটিতে ছড়ায় গেছে। আর যাই হোক, এখানে খুব একটা খারাপ লাগতেছে না, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর বৃষ্টির জন্য জিনিসটা আরও অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বৃষ্টি নেই কিন্তু যে ঠান্ডা ভাবটা ওটা আছে। তো চলেন ঈদের জামাতের ময়দানে যাই, দেখা হচ্ছে সেখানে গিয়ে। By Waverly. So bro, sorry, please. So, hey, ignore. সো গাইস, চলে আসলাম আমরা নামাজ পড়তে ঈদের। তো এখানে ঈদের নামাজটা হবে জামাত, ছোটোখাটো ভাবেই হবে। আর এখানে আশেপাশে ভিউটা দেখেন, জাস্ট খুবই সুন্দর। চলেন নামাজ পড়ি। আর 13 মিনিটসের মধ্যে নামাজ শুরু হবে। এখন বাজে 8:47, 9টা বাজেই জামাত। তো ফুল ভিডিওতে দেখবেন, আজকে অনেকগুলো অ্যাক্টিভিটিস করবো, অনেক ফান হবে। ফাইনালি নামাজ শেষ হলো এখন। তো খুতবা শেষ হলো, নামাজ করে আমরা গোলাগুলি করলাম। আর বাংলাদেশ অনেকটা ফিল হচ্ছে, আর অনেক ঠান্ডা, এখন ভালো লাগতেছে। এখন আমরা যাবো বাসায়
খাবার দাবার রান্না করছে অনেক, তো মিষ্টি কিছু খাবো ফিরনি ইনশাল্লাহ। তো বাসায় গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, আর সাথেই থাকবেন। আমরা এখন বাসায় বাংলাদেশ ফিল আসছে না তো সিফ আসলে ম্যাম। আমি এখন আব্বুকে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম আব্বু, ঈদ মোবারক। সামিন, ঈদ মোবারক। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছো? হ্যাঁ সামুরা, ঈদ মোবারক। হ্যাঁ আম্মু, ঈদ মোবারক। কি অবস্থা, কেমন আছো? আছি ভালো, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো গাইজ, ফ্যামিলি সবার সাথে কথা হলো আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক বেশি মিস করতেছি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ঈদ ফ্যামিলি থেকে এত দূরে, এবং স্বাভাবিক তাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। নামাজ পড়তে পারছি বাংলাদেশের মতো, নামাজ পড়ে এসে ফিরনি, দেন সেমাই এগুলো খেলাম। আর এখন দুপুরে লাঞ্চে অনেক ভালো ভালো রান্না করছি আমরা সবাই মিলে। বড় ভাই আছে এখানে, খুব ভালো কুক করে উনি, তো ওনার রান্না অসম্ভব ভালো। তো দুপুরে একটা ইনশাল্লাহ রিজিকে থাকলে ভালো কিছু খাবার পাবো। আর এরপর আমরা ঘুরতে বের হব। তো ফুল ভিডিওটি দেখবেন, আজকের ব্লগটা আসলে খুবই ভালো হবে, কারণ আমরা উইনিপেগের আরো সুন্দর কিছু জায়গা দেখাবো আজকে। এখানে রোস্ট কুক হচ্ছে, চিকেন রোস্ট। আর এখানে বিফ ভুনা। ভাই এটা বিফ ভুনা না? বিফ ঝুরা। সো গাইজ, আমরা এখন যাব হচ্ছে পিনাওয়াতে। তো আমরা বাসায় সবাই যাব 6 জন, আর সবাই রেডি। এখন ড্রোন আনতেছি আমরা, তো ড্রোনও উড়াবো ওখানে। 5 মিনিটসের মধ্যে বেরোবো, আর বৃষ্টিও পড়তেছে ওখানে অনেক। তো দেখা হচ্ছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আমাদের আর 10 মিনিটসের মতো লাগবে। তো 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি, 1.5 ঘন্টা লাগার কথা ছিল। রাস্তা পুরো খালি, আসলে এখানে আর রাস্তা অনেক স্ট্রেইট, তো খুব আর্লি পৌঁছা যায়। তো ফার্স্ট টাইম দেখবো পিনাওয়া, অনেক সুন্দর। গুগল করে দেখলাম, বাট নিজ চোখে দেখবো, এখন আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। তো গাইস, ফাইনালি আমরা এখন পিনাওয়াতে পৌঁছেছি। হেঁটে যেতে হবে ওই সিনটা দেখার জন্য। So this is Pinawa Channel Heritage Walk. This is the walkway. Bro, left na right? Left.
সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম ব্রিজটায়। সো এই জায়গাটা আসার জন্য এত দূর থেকে আসলাম, অসাধারণ ভিউ। তো আমরা এখন ওই ব্রিজটাতে আছি, খুব ভালো লাগতেছে, খুবই কাম পরিবেশ, খুবই পিসফুল। আর ঝুলন্ত ব্রিজ, অস্থির লাগতেছে। আর এই তো আমরা ড্রোন আনছিলাম, ড্রোনের ব্যাটারি চার্জ অনেক বেশি কম, 12%, একটা 8%। তো অনেক রিস্কি হয়ে যাবে এখানে ফ্লাই করাটা। তো দেখি আরেকটা ব্যাটারি আছে, লাকিলি যদি ওটার মধ্যে চার্জ থাকে দেন হয়তো ফ্লাই করা হবে। খারাপ লাগতেছে ওটার জন্য, তাও যাই হোক, খুব সুন্দর ভিউটা। সো গাইজ আমরা এখন ড্রোন উড়াবো। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব। সো গাইজ আমরা ব্রিজটা ক্রস করে সামনে আগাচ্ছি, ও কয়েকজন ভয় পাচ্ছে, তো ভাবলাম আমি এই আগাই। তো এই তো পাস, এখন একটু ভয় কমছে। ও ভাই খুব ভয় পাচ্ছিল আসলে, তো যাক আমরা আছি তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কিছু হবে না। বাট বেশি সুন্দর ভিউটা জাস্ট দেখেন। ভাই কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে অনুভূতিটা। এটা কততম আপনার এখানে আসা? এটা আমার ফোর্থ টাইম। ভাই অস্থির। সো ট্রেইলটা খুবই সুন্দর লাগতেছে সোফার, একটু সাবধানে যেতে হবে। এটা পাথর। সো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে লেকটার দিকে, অসাধারণ ভিউ। আবার এই জায়গাটা দিয়ে যেতে হবে। ফাইনালি পৌঁছে গেলাম উপরে, অস্থির। এখন আমরা যাবো হচ্ছে ড্যামে। তো গাইস আমরা এখন যাচ্ছি ড্যামে। সো গাইস আমরা এখন পিনাওয়া ড্যামে ঢুকতেছি। ফাইনালি গাইস আমরা এখন পিনাওয়া ড্যামের কাছাকাছি নেমে গেছি। তো এখন ড্যামের দিকে যাব, এখন 1 মিনিট লাগবে হাঁটতে। সো এই ড্যামটাই হচ্ছে পিনাওয়া ড্যাম। সো গাইজ আমরা এখন আছি হচ্ছে পিনাওয়া ড্যামের উপরে। তো এতটুকু পর্যন্ত ফেন্স আছে, তো এর বাইরে যাওয়াটা উচিত না। আর এই ড্যামটা 1906-এ বানানো হয়েছে, আর 1950s-এর দিকে ক্লোজ করা হয়েছে। 1961-এ মনে হয় লাস্ট এটা চলছে। তো এটা বন্ধ করা হয়েছে মূলত আর একটা ড্যাম মোর এফিশিয়েন্ট, 7 সিস্টার যে ড্যামটা, ওটার এফিসিয়েন্সি এটার চেয়ে বেশি,
তাই এটা ক্লোজ করে এখানে ওয়াটার ফ্লোটা বাড়াই দিছে আর যাতে ওটা এফিসিয়েন্টলি ড্যামটা কাজ করা এই আর কি। তো এই ফেন্সের বাইরে যাওয়াটা একদমই নিষিদ্ধ, বাট ভিউটা এখান থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো এই আর কি। এখানে পানির ফ্লোটা দেখেন, ওই জায়গাটা দেখতে পুরো নাফাখুমের মতো সামনে, ওই জায়গাটা অসাধারণ। তো গাইজ আমরা আবার ড্রোন ফ্লাই করতেছি এখানে, ভিউটা দেখেন অসাধারণ। তো ড্রোন শটটা দেখেন। আখিতে আখিতে ও এত প্রেম আমি কোথা পাবো না, তো প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। সো গাইস, যারা পিনাওয়া আসবেন তারা এই ড্যামটা ভিজিট করা মাস্ট। জাস্ট ভিউটা দেখেন, মানে আমার বলার কিছু নাই। আমার ঈদটা এখানেই আসলে সাকসেসফুল কি বলবো, অনেক ভালো লাগতেছে আজকে ঈদটা। ভাবছিলাম মিনি ব্যাগে ঈদ কেমন না কেমন হবে, ফার্স্ট ঈদ এখানে। আসলে বড় ভাই সিফাত ভাইয়ের আইডিয়া ছিল এখানে আসার, আমি জানতামই না। খুবই সুন্দর একটা জায়গা। জাস্ট ছবি দেখছিলাম, ছবিটাও এত সুন্দর ছিল না, যে রিয়েল চোখে যতটা সুন্দর লাগতেছে। দ্যাটস প্রিটি মাচ ইট। আশা করি ড্রোন শটগুলো আপনাদের খুব ভালো লাগছে। আর নেক্সটে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, ট্রাভেল ব্লগ, ইনফরমেটিভ ব্লগ, আমার লাইফস্টাইল ব্লগ আসবে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ 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 শেয়ার করবেন, তাহলে আমার মানুষের কাছে রিচ করতে ইজি হবে। আর এই আর কি বলবো, তো সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আগামীকাল বাংলাদেশে ঈদ। রিগ্রেট নাই যে বাংলাদেশে নাই, অবভিয়াসলি ফ্যামিলিকে অনেক বেশি মিস করছি, ঈদের মোমেন্টগুলো অনেক বেশি মিস করবো, বাট এখানে আমরা ডিফারেন্ট একটা ঈদ কাটালাম, এই আর কি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।